খাদিজা ইন্তেকালের আগে 2-3 মাস আগে আপনার নামাজ ফরজ হয়েছিল, তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে আছে 2 মাস নামাজ আদায় করেছেন। আর মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো হজও করেন নাই, হজ কিভাবে করবেন, তখন তো হজ ফরজই হয় নাই। মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো রোজা রাখেন নাই, উনি রোজা কিভাবে রাখবেন, তখন তো রোজা ফরজই হয় নাই। মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো আপনার হজ করেন নাই, তখনও তো হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। ওনার মৃত্যুর 2 মাস আগে আপনার নামাজ ফরজ হয়েছিল। আল্লাহর রাসূলকে বিবাহ করার পরে ঈমান এনেছিলেন। আপনারা চিন্তা করেন নামাজ ফরজ হয়েছে, নবীজির সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, এমন কোন দলিল মূর্খ বক্তা দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলতেছেন, কত বড় জাহেল, কত বড় মূর্খ। আরে সংবাদের ভিতরে সত্য মিথ্যার আশ্রয় থাকে, সাংবাদিকদের ভিতরে টাকার লেনদেন থাকে। সাংবাদিকরা বিভিন্ন টাকার বিনিময়ে চাপে পড়ে সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে পুরা পৃথিবীতে খবর প্রচার করে, তারাও সাংবাদিক। আর আমার নবীও সাংবাদিক ছিলেন। সরাসরি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে সংবাদ দিতেন, যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, যেখানে কোনো ঘুষের আদান প্রদান নেই, যেখানে কোনো কম বেশি নেই। যেভাবে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে এসে হুবহু খবর পৌঁছিয়েছেন, এবং সমস্ত নবীরা হুবহু ভাবে সারা পৃথিবীতে দিনের কাজ আল্লাহ তাআলা সংবাদ পৌঁছে দিয়েছেন। তারাও সাংবাদিক ছিলেন, আর আমাদের দেশেও সাংবাদিক, ঠিক কিনা বলেন? কখনো কি এক হতে পারে? এইভাবে নবীদেরকে সাংবাদিক বলে, সাংবাদিককে মন আকর্ষণ করার কারণে যাতে তাদের দলের এজেন্টরা হয়ে সারা বাংলাদেশে খবরটা তাদের সুন্দর করে পৌঁছে দেয়। সামান্য কয়েকটা সাংবাদিককে তেলবাজি করার জন্য, তাদেরকে নিজের দলের সংবাদগুলো সমাজের ভিতরে প্রচার প্রসার করার জন্য, যাতে তাদের দালালি করে সাংবাদিকরা বাংলাদেশে তাদের দলের বিষয়ে ভালোভাবে প্রচার করে, এই জন্য তারা মিথ্যার আশ্রয় নিয়ে নবীর সম্মানে সাংবাদিকের সম্মান বসাইয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসতেন। একদিন আব্দুল মুত্তালিব বলতেছেন, মুহাম্মদ, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, অনেকগুলো ছেলে ফেলে আমার আছে, তুমি আমার ভাতিজা, দেখো আমাকে একটু সংসারে সহযোগিতা করো, আমার সাথে একটু কাজ করো, খাদিজার কাছ থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় যেয়ে কিছু ব্যবসা বাণিজ্য করো, আমিও একটু উপকৃত হব, আমার সংসারটাও সুন্দর মতো চলবে। এই আব্দুল মুত্তালিব আপনার আবু তালেবের ওনার কথাটা রাখার জন্য আল্লাহ রসুল রাজি হয়েছিলেন। কথা লম্বা করা যাবে না। পরবর্তীতে খাদিজা ধনাঢ্য পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তোহেরা বলেছেন, পবিত্র বলেছেন, আর মূর্খ বক্তারা তাদেরকে তালাকপ্রাপ্ত বলেছে, ঠিক কিনা বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কখনো তালাক হয় নাই। উনি 2 বার বিবাহ বসেছিলেন, 2 বার স্বামী ইন্তেকাল করেছেন। এরপরে আর উনি কখনো বিয়ে বসেন নাই। নিজের চরিত্রকে আইয়ামে জাহেলিয়াতের যুগে সংরক্ষণ রেখেছিলেন, কখনো বিয়ে বসেন নাই। পরবর্তীতে কখনো উনি তালাকপ্রাপ্তা ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রেমে পড়ে, তার সততা দেখে, বিশ্বস্ততা দেখে, এবং ব্যবসায়িক জীবনে তার বাদী থেকে, মাইসারা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরে দেখেছেন মুহাম্মদ হতে পারে আমার শেষ জীবনের জীবনসঙ্গী। এমন উত্তম চরিত্রের এবং আলামিন এরকম সত্যবাদী ব্যবসায়ী আমার জীবনে আমি নাও পেতে পারি। বিভিন্ন আলামতের দ্বারা উনি দেখেছেন ইনি আখেরি জমানার নবী হবেন, কাজেই আমি নবীর স্ত্রী হতে চাই। কোনো লম্পট দুশ্চরিত্রের কাছে আমি আর পুনরায় বিবাহ বসতে চাই না। নিজেকে পবিত্র রেখে আল্লাহ রসুলকে সরাসরি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন আমার মুরব্বী, আমার আবু তালেব রয়েছে, ওনার কাছে আপনি আলোচনা করতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠালেন আবু তালেবের কাছে। আবু তালেব বললেন আমি একটু ভাতিজার সাথে পরামর্শ করি। দীর্ঘদিন চলে যায়, কোনো কথা আসে না। পরবর্তীতে আবু তালেব রাজি হয়েছেন। আল্লাহ রসুল মুরব্বী মেনেছেন, তার চাচাকে মুরব্বী মেনে সেই বিবাহে রাজি হয়েছেন। শর্ত দিয়েছেন, 1 নাম্বার শর্ত হলো তার সমস্ত সম্পত্তি আমার দ্বীনের পথে, ইসলামের পথে ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল খাদিজাকে বিবাহ করেছিলেন শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য, এবং চাচা আবু তালেবের কথা ঠিক রাখার জন্য। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তালাকপ্রাপ্ত ছিলেন না, দুশ্চরিত্র ছিলেন না।
একদম খাঁটি একজন পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে ঈমান এনেছিলেন এবং খাদিজা ইন্তেকালের আগে 2 থেকে 3 মাস আগে আপনার নামাজ ফরজ হয়েছিল, তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে আছে 2 মাস নামাজ আদায় করেছেন। আর মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো হজও করেন নাই, হজ কিভাবে করবেন, তখন তো হজ ফরজই হয় নাই। মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো রোজা রাখেন নাই, উনি রোজা কিভাবে রাখবেন, তখন তো রোজা ফরজই হয় নাই। মূর্খ বক্তা বলতেছে খাদিজা কখনো আপনার হজ করেন নাই, তখনও তো হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। ওনার মৃত্যুর 2 মাস আগে আপনার নামাজ ফরজ হয়েছিল, আল্লাহর রাসূলকে বিবাহ করার পরে ঈমান এনেছিলেন। আপনারা চিন্তা করেন নামাজ ফরজ হয়েছে, নবীদের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, এমন কোন দলিল মূর্খ বক্তা দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? এইভাবে ওয়াজ করতে গেলেও এলেম লাগে। দলীয় বক্তা হলে দলের লোকেরা প্রমোট করে, দলীয় বক্তা হলে দলের লোকেরা এটাকে বিভিন্ন সারা বিশ্বে পৌঁছে দেয়। বড় বক্তা হলেই বড় আলেম হয় না, বড় সেলিব্রিটি হলেই এলেমের গভীরতা তার মধ্যে থাকে না, বড় বক্তা হলেই কোরআন এবং হাদিসের নিরেট এলেম তার জানা থাকে না। এই জন্য বয়ান করতে গেলেও এলেমের গভীরতা এবং সমস্ত আয়াত এবং হাদিসের মেজদাক এবং তাহকিক ভালো করে জানতে হয়। শুধু জনসম্মুখে বলেই মানুষকে বিভ্রান্ত করলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? শিরিক তাকে বলা হয়। আপনারা ফেসবুকে মিডিয়াতে দেখেছেন একজন ইসলামিক দলের নেতা, উনি বলতেছেন রোজা পূজা এক। আমার প্রশ্ন হলো, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, পূজা কে ফরজ করেছেন? উত্তর দেন আপনি। আপনি যে বলতেছেন বিষ্ণু কৃষ্ণ এগুলো সত্যের মাপকাঠি, যেমন মুসা এবং ঈসা সত্যের মাপকাঠি, আমি আপনাকে বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছিলেন এবং ওনারা রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন। ওনারা সত্য নিয়ে এসেছেন, সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওনারা সত্য প্রচার করেছিলেন। কাজেই বিষ্ণু কৃষ্ণ মুসা ঈসার ভিতরে আকাশ এবং পাতাল ব্যবধান। ঠিক এমনভাবে রোজা এবং পূজার ভিতরে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, কিন্তু পূজা আল্লাহ তাআলা ফরজ করেন নাই। রোজা পূজা কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু সংখ্যালঘুদের সস্তা কয়েকটা ভোটের জন্য তারা ইসলামকে সমাজের ভিতরে ধূলিসাৎ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা উলামায়ে কেরাম থাকতে ইসলামের কোনো মূল বিষয় নিয়ে ঠাট্টা করা, ব্যাখ্যা করা, অপব্যাখ্যা করা আমরা কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম কখনো বরদাস্ত করতে পারি না। মূর্খ বক্তা আরো বলতেছে, এগুলো আপনাদের সামনে এই জন্য বলতে হয় যেটা মিডিয়ার জগতে ভাইরাল হয়ে গেছে, যেটা শুনে মুসলমান ইবাদত ছেড়ে দিতে পারে, বুঝতে পারে যে রোজার পূজা যেহেতু এক, পূজার মণ্ডপে গেলে রোজার হক আদায় হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তাকে মিথ্যা তুহমত দেওয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাকপ্রাপ্ত বলা, নবীকে সাংবাদিক বলে নিজের চরিত্র হরণ করে সস্তা ভোটের জন্য মিথ্যা সাংবাদিককে, দালাল সাংবাদিককে নবীর আসনে বসায় দেওয়া, এই সমস্ত অপব্যাখ্যা কওমি দেওবন্দি উলামায়ে কেরাম কখনো বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? মূর্খ বক্তা বলতেছি কি, দেওবন্দি আলেমদের হুজুরদের কাজই একটা, কি একটা মসজিদ আর একটা মাদ্রাসা, মনে করে এটাই দুনিয়া হয়ে গেছে, আর কোনো কিছু বুঝাই নাই। এলেমের কুরআন হাদিসের এলেম তারা ভালো করে শিখে নাই, কাজেই তারা মনে করে একটা মসজিদ আর একটা মাদ্রাসা। বলে কি বলে নেই মূর্খ বক্তা? বলে নেই? এই যে আপনারা বসেছেন, আপনারা যে বসেছেন মাদ্রাসার বদৌলতে বসেছেন না রাজনৈতিক হিসাবে বসেছেন? যে সময় ইংরেজরা আমাদের মাদ্রাসা গুড়িয়ে দিয়েছিল, যে সময় ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার করতেছিল, যে সময় ইংরেজরা খানকা বন্ধ করে দিয়েছিল, যে সময় ইংরেজরা মুসলমানদেরকে দাওয়াতে তাবলীগের কাজ করতে দেয় নাই, তখনও আমাদের পূর্বের উত্তরসূরিরা এইভাবে খানকা তৈরি করে মাদ্রাসা প্রথা চালু করে দিনটাকে টিকিয়ে রেখেছিলেন। তখন তোমরা ভারতের দালালি করে, ইংরেজদের দালালি করে রাজাকার উপাধি পেয়েছো, ঠিক কিনা বলেন? যে সময় আমাদের আলেমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই জমিনে বাংলাদেশে, আমাদের এই দেশে কিভাবে মানুষের ভিতরে দিন পৌঁছতে পারে, আমাদের সন্তানগুলো কিভাবে মক্তবে কোরআন এবং হাদিসের নিরেট এলেম শিখতে পারে, তখন আমাদের মুরব্বীরা এই সমস্ত মাদ্রাসা চালু করে, মক্তব চালু করে, আমাদের পূর্বের উত্তরসূরিরা মোহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাই প্রত্যেকটা ৬৮,০০০ গ্রামে মক্তব কায়েম করে এলমে হাদিসের সহি দেওবন্দি আলেমরা এলমে এবং হাদিসের সহি এলেমটা এখনো বাংলার জমিনে টিকায় রাখছে, ঠিক কিনা বলেন? এখনো টিকায় রাখছে। এই জন্য তাওহীদের সাথে
মুশরিকের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক নাই, মুসলমানের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের শত্রু আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে আমার নবীকে বলেছেন, লা তাজিদান্নাস আলান্নাসি আদাওয়াতাল লিন্নাসি আল্লাযিনা ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মনে রাখবা, তোমাদের এই চলতি ফিরতি জীবনে সর্বপ্রথম তোমাদের শত্রু হবে ইহুদি, 2 নম্বর হইল মুশরিক।